যে কোনো ছুটির দিনের সকালের জলখাবারটা যদি স্পেশাল কিছু দিয়ে শুরু হয় তাহলে কিন্তু সকলেই খুব খুশি হয়। নমস্কার বন্ধুরা, রেসিপি কথা পরিবারে সকলকে জানাই সাদর আমন্ত্রণ। আজ আমি তৈরি করেছি আলু বাটার নান বা আলু গার্লিক বাটার নান। এই আলু গার্লিক বাটার নান তৈরি করার জন্য আমি নিয়েছি 400 গ্রাম পরিমাণ ময়দা, আর ময়দার সাথে নেব কিছু উপকরণ। নিয়েছি ছোটো চামচের 1 চামচ চিলি ফ্লেক্স, ছোটো চামচের 1 চামচ কালো জিরে, এবারে আন্দাজ মতো নুন নিয়ে নিলাম, আর দেব 3 চামচ পরিমাণ সাদা তেল। আমি এখানে সাদা তেল দিয়েছি, আপনারা এখানে ঘি দিতে পারেন। আর দেব সামান্য একটু ধনেপাতা কুচি, আর এর সাথে নেব ছোটো চামচের 1 চামচ বেকিং পাউডার। সমস্ত উপকরণ ময়দার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব। যেহেতু আমি আলু গার্লিক বাটার নান তৈরি করছি, তার জন্য আমি মিডিয়াম সাইজের 2টো আলু সেদ্ধ করে ঠান্ডা করে তারপর মিহি করে গ্রেট করে নিয়েছি। গ্রেট করার সময় দেখবেন যেন কোনো রকম দানাভাব না থাকে। সেদ্ধ আলুটা দিয়ে দিলাম ময়দার মধ্যে, আর এর সাথে নিয়েছি 1 কাপ পরিমাণ টক দই। সেদ্ধ আলু আর টক দইটা দিয়ে ময়দাটা কিন্তু খুব ভালোভাবে মেখে নিতে হবে। ময়দাটা মাখার সময় দেখবেন যদি মনে হয় একটু জলের প্রয়োজন, তাহলে একটু দুধ দিয়ে মাখতে পারেন, জল দেবেন না। দুধ কিন্তু গরম করে ঠান্ডা করে তারপর দেবেন। ফ্রিজের ঠান্ডা দুধ কিন্তু একদমই ব্যবহার করবেন না। আর যদি দুধ না থাকে তাহলে এখানে একটু টক দইটা দিয়ে মাখতে পারেন। ময়দা আমাদের খুব ভালোভাবে মাখা হয়ে গেছে। ময়দা কিন্তু খুব বেশিক্ষণ ঠেসে ঠেসে মাখার কোনো দরকার নেই। এবারে দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ সাদা তেল। সাদা তেলটা দিয়ে ময়দার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে এই ময়দার থেকে লেচি কেটে নেব। যেহেতু আমরা ইনস্ট্যান্ট তৈরি করব আলু বাটার নান, তাই আমি সাথে সাথে লেচি কেটে নিলাম। আপনারা 5 মিনিট একটু রেখে দিতে পারেন, কোনো অসুবিধে নেই। রুটি বানানোর জন্য আমরা যেরকম লেচি কেটে নিই, তার থেকে একটু বড় সাইজ করে লেচিটা কেটে নিতে হবে। হাতের তালুতে এইভাবে রেখে ঘুরিয়ে গোল করে চেপে নিয়ে এবার লেচিটা ময়দা সামান্য একটু কোট করে নিয়ে বেলে নেব। বন্ধুরা, আমার রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন, আর যে সকল বন্ধুরা আমার চ্যানেলটি অলরেডি সাবস্ক্রাইব করেছেন সকলকে অসংখ্য ধন্যবাদ। আর যে সকল বন্ধুরা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, একান্ত অনুরোধ রইল আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য। রুটি তৈরি করার জন্য আমরা যেভাবে আটা মাখি তার থেকে কিন্তু একটু শক্ত করেই ময়দাটা মেখে নেবেন, তা না হলে বেশি নরম হয়ে গেলে বেলার সময় অসুবিধা হবে। দেখুন, আমি কিন্তু একবারই ময়দা ব্যবহার করেছি লেচির মধ্যে, আর কত সুন্দরভাবে আমার রুটিটা তৈরি হয়েছে। ঠিক এই রকমভাবেই সমস্ত রুটিগুলো বেলে নিতে হবে, না পাতলা না মোটা। বেশি মোটা হলে কিন্তু ফুলবে না রুটি। সমস্ত রুটিগুলোই বেলে নেব, তারপর সেঁকবো, কেন সেঁকতে কিন্তু রুটি বেশি সময় লাগে না। 1 পিঠ হয়ে গেছে রুটির, উল্টে দিলাম আর 1 পিঠ। এবারে আবারও রুটিটা উল্টে দিয়ে সাইড থেকে রুটিটা চেপে চেপে সেঁকে নিতে হবে। সাইড থেকে খুব ভালোভাবে আস্তে আস্তে চেপে চেপে সেঁকে নিলেই রুটিটা আপনা থেকেই ফুলে উঠবে। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে রুটি আমি সেঁকে নেব। হাই ফ্লেমে কিন্তু রুটি পুড়ে যাবে তাড়াতাড়ি। খুব ভালোভাবে রুটিটা চারিদিক থেকে চেপে চেপে একটু সেঁকে নিলেই দেখুন খুব সুন্দরভাবে রুটিটা ফুলে উঠেছে। এইভাবে সমস্ত রুটিই কিন্তু আমি সেঁকে নেব। ময়দা মাখার সময় আমি বেকিং পাউডার দিয়েছি। বেকিং পাউডার না থাকলে আপনারা বেকিং সোডা দিয়েও মাখতে পারেন, সেক্ষেত্রে টক দইয়ের উপরে বেকিং সোডাটা দিয়ে মাখবেন। সমস্ত রুটি আমি ভেজে নিয়েছি। এবারে রুটির উপরে বাটার মেল্ট করে খুব ভালোভাবে একটা ব্রাশের সাহায্যে এইভাবে মাখিয়ে নিতে হবে। যারা নিরামিষ খান এইভাবে আলু বাটার নান বানিয়ে নিতে পারেন। আর যে সকল বন্ধুরা আমিষ খেতে পছন্দ করেন, বাটার গরম করে তার মধ্যে 1 চামচ রসুন কুচি দিয়ে খুব ভালোভাবে রসুনটা ভেজে নিতে হবে যতক্ষণ না রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। রসুনের কাঁচা গন্ধ চলে গেলেই দেব 1 চামচ ধনেপাতা কুচি। ধনেপাতা আর রসুনটা বাটারের মধ্যে খুব ভালোভাবে নেড়ে নিয়ে নামিয়ে নেব। এবারে রুটির উপরে রসুনের ফ্লেভারযুক্ত বাটারটা খুব ভালোভাবে রুটির উপরে মাখিয়ে নিতে হবে। তাহলেই তৈরি হয়ে গেল আমাদের আলু গার্লিক বাটার নান।
খুব সহজেই অল্প সময়ের মধ্যে ঝটপট আর নরম তুলতুলে তৈরি হয় এই আলু গার্লিক বাটার নান। যে কোনো ছুটির দিনে অথবা রাতের ডিনারে এইভাবে তৈরি করে নিতে পারেন আলু গার্লিক বাটার নান। বন্ধুরা দেখুন কত সুন্দর নরম তুলতুলে তৈরি হয়েছে এই আলু গার্লিক বাটার নান। নরম তুলতুলে আর অসাধারণ স্বাদের এই আলু গার্লিক বাটার নান যে কোনো কিছুর সঙ্গেই আপনি খেতে পারেন। তাহলে সকলে ভালো খান, সুস্থ থাকুন। ধন্যবাদ।